আসসালামু আলাইকুম। জি, আমরা এই ভিডিওতে দেখতে যাচ্ছি কিভাবে আপনি যেকোনো একটা প্রোডাক্টের জন্য রিকোজিশন দিবেন। এই রিকোজিশনটা হবে ডিপার্টমেন্ট থেকে স্টোরে, যেটাকে আমরা স্টোর রিকোজিশনও বলতে পারি বা এসআর। তো এই কাজটা করার জন্য আপনাকে যার নিজস্ব ইউজার আইডি থেকে লগ ইন করতে হবে। তো আমি আমার ইউজার থেকে লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখবেন এই মডেলের লাস্টের দিকটা একটা অপশন আছে প্রোডাকশন। প্রোডাকশনে আমরা ক্লিক করলে প্রোডাকশনের ভিতরে অনেকগুলো অপশন পাবো। তো ফার্স্ট যে অপশনটা আছে প্রোডাকশন ডিপার্টমেন্টাল রিকোজিশন, এটাই আমাদের স্টোর রিকোজিশন বা এসআর। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই রিকোজিশনের সিস্টেমটা এখন যেটা দেখাচ্ছি এটা অ্যাপ্লিকেবল হবে র ম্যাটেরিয়ালস, ক্লিপস, স্পেয়ার পার্টস, প্যাকিং ম্যাটেরিয়ালস এই টাইপের। আর ফাইবারের ক্ষেত্রে ব্লুরুমের জন্য সেটা অন্যরকম। তো আমরা এটাই আপনাদেরকে আগে জানিয়ে রাখি যে এটা শুধুমাত্র স্পেয়ার পার্টস, ক্লিপস অ্যান্ড প্যাকিং ম্যাটেরিয়ালসের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসে অনেকগুলো ডেটা আছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা যতগুলো রিকোজিশন ক্রিয়েট করছি সবের ডিটেল। আবার রিকোজিশনগুলোর ভিতরে যতগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে 102টা অ্যাপ্রুভ, 6টা পেন্ডিং, 3টা রিজেক্ট। তো এখানে আমরা সব অপশনগুলো পাবো। আর এখান থেকে আমরা নতুন কোনো রিকোজিশন করার জন্য সেক্ষেত্রে আমরা এই নিউ রিকোয়েস্টটা ব্যবহার করব। যদি কোনো রিকোজিশন আমাদের প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে আমরা এই যে ভিউ পিডিএফে ক্লিক করলে আমাদের রিকোজিশন পেজটা ওপেন হবে। এখন আমরা নতুনভাবে একটা রিকোজিশন করার চেষ্টা করি। তো ফার্স্টে আমি নিউ রিকোয়েস্টে ক্লিক করি। এখানে আমি ডেটটা দিব, তারপরে যার ইউজার আইডি পেয়েছে সবার এগুলা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কোথার থেকে রিকোজিশন দেবো। আমাদের ম্যাট্রেসগুলো যেহেতু দুই জায়গায় থাকে, প্যাসিফিকেও থাকে, সিমকোতেও থাকে, তো আমরা সেই লোকেশনগুলো দেবো। যখন আমি প্যাসিফিকে সিলেক্ট করব তখন আমি অ্যাড আইটেম করতে গেলে এখানে শুধুমাত্র প্যাসিফিকে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোই পাবো, যেগুলো প্যাসিফিকে নাই সেগুলো পাবো না। তো আমি চাচ্ছি এখন একটা ক্লিপসের একটা রিকোজিশন করব। তো ক্লিপসের রিকোজিশনটা করার ক্ষেত্রে আমি এখান থেকে ক্লিপস সিলেক্ট করলাম। ক্লিপসের ভিতরে যে ক্যাটাগরি আছে শর্টেড ক্লিপস বা আনশর্টেড ক্লিপস, সেটার ভিতরে আমি কোনটা চাচ্ছি। তো আমি আনশর্টেডের একটা ক্লিপস চাচ্ছি, সেটা দিলাম। দেন আনশর্টেড ক্লিপসের ভিতরে কোন ক্যাটাগরি, এটা কি কটন ক্লিপস না পিসি ক্লিপস, টিসি ক্লিপস না গ্যাবার্ডেন, যেটা তো আমি যে কোনো একটা নিচ্ছি। দেন এখানে এসে আমি এটার কালার কোড দেবো 101 অ্যানসাসিয়েট। আমি যখন অ্যানটা সিলেক্ট করবো এটা রিলেটেড এক কালার নেমগুলো পড়বে এবং এই ডেটা রিলেটেড যে কয়টা আমার কাছে এই অ্যানসাসিয়েটের পিএস ক্লিপস থাকবে এগুলো অটোমেটিক শো করবে। এখান থেকে আমি এই যে দুটো আইটেম আছে এটা আমি সিলেক্ট করে এখন অ্যাড সিলেক্টেড ক্লিক করলে আমি এটার ব্যালেন্সগুলো এখানে পেয়ে যাব। এখন এখানে আমাকে দেখাচ্ছে 1818 কেজি এক জায়গা আছে, এক জায়গা আছে 385 কেজি। তো আমার যতটুকু লাগবে আমি এইখান 1818 কেজি নিলাম, আর আমার এখান থেকে লাগবে 112 কেজি। তাহলে আমার এই যে 1930 কেজি আমি রিকোজিশন দিলাম, এটা পেয়ে গেলাম। এখন যখন আমি সেভ দেবো আমার ক্লিপসের জন্য রিকোজিশনটা রেডি। সেমভাবে আমি একটা অন্য আইটেমের রিকোজিশন করি। আমি আবার সিমকোতে আসলাম, আসার পরে আমি চাচ্ছি একটা স্পেয়ার পার্টসের রিকোজিশন দেবো। তো সেম আমি এই হোম পেজ থেকে ডিপার্টমেন্টের রিকোজিশন আসবো, আসার পরে নিউ রিকোয়েস্ট। দেন এখান থেকে আমি আমাদের স্পেয়ার পার্টস সব যেহেতু সিমকোতে রিসিভ হয় আমরা সিমকোতে সিলেক্ট করব। এখান থেকে অ্যাড নিউ আইটেমে ক্লিক করব, অ্যাড আইটেম। আসার পরে এখানে আমরা দেখতে পাবো আমরা কী রিকোজিশন করব। যদি প্যাকিং ম্যাটেরিয়ালস নিতে চাই প্যাকিং ম্যাটেরিয়ালস, যদি স্পেয়ার পার্টস নিতে চাই তাহলে এমআরও আইটেম। তো আমি প্যাকিং ম্যাটেরিয়ালসটা একটা দেখাই, নেক্সট আমি স্পেয়ার পার্টস দেখাবো। তো প্যাকিং ম্যাটেরিয়ালস যাওয়ার পরে আমাদের সমস্ত কিছু আছে এক্সেসরিজের ভিতরে। এর ভিতরে আবার আমরা 3টা ক্যাটাগরি পাবো। একটা হচ্ছে পেপার কোন, পেপার টিউব, যত প্রকার পেপার কোন পেপার টিউব সব এখানে পাবেন। যত প্রকার ওভেন ব্যাগ এইচডিপি ওভেন ব্যাগের ভিতরে পাবেন। যত প্রকার পলি আছে সেটা এটাই এইচডিপি পলির ভিতরে পাবেন। তো আমি পেপার কোন নিতে চাচ্ছি, আমি পেপার কোন আসার পরে যে আমাদের যতগুলো পেপার কোন পেপার টাইপ আছে সেগুলো পাবো। এগুলো সিলেক্ট করার পরে এটা কম্বাইন করে যে আইটেমটা হবে সেটা পাবো। দেন আমার স্টকে যতগুলো আসবে সব এগুলো শো করার পরে আমি এখান থেকে যে আইটেমগুলো চাচ্ছি সেগুলো কোয়ান্টিটিতে অ্যাড করব। আবার নতুন করে একটা আইটেম অ্যাড করার জন্য নিউ আইটেমে ক্লিক করলাম। এখান থেকে অ্যাক্সেসরিজ একই থাকবে। এখান থেকে আপনি যদি ওভেন ব্যাগ চান তাহলে ওভেন ব্যাগ এখান থেকে কোন কালারটা লাগবে সেটা সিলেক্ট করবেন, তাহলে এখানে ওইটার সংশ্লিষ্ট রেকর্ড পাওয়া যাবে। যেহেতু এটা আমার স্টকে দেখাচ্ছে না, এই জন্য স্টক নেই। আমি অন্য একটা চেক করি। এই যে এটা আমার স্টকে আছে, এটা অটোমেটিক শো করতেছে। এটা আমি যদি অ্যাড করি এটা পেয়ে যাব।
দেন এগুলো সব অ্যাড করার পরে আমি কত পিস নেবো এখানে দেবো। সে আমি এটা দিলাম 1000 পিস, এটাও দিলাম 1000 পিস, এটা দিলাম 5000 পিস, এটা দিলাম 200 পিস দিয়ে আমি এটা সেভ দেবো। তাহলে আমার এই রিকোজিশনটাও ক্রিয়েট ডান। এটা গেল আপনার পিএসএ প্লাস সরি এটা হলো ক্লিপস আর প্যাকিং ম্যাটেরিয়ালস। সেমভাবে যদি আমরা একটা স্পেয়ার পার্টসের রিকোজিশন করতে চাই, তো স্পেয়ার পার্টসগুলো আমাদের সিম কোড রিসিভ হয় সিম কোড সিলেক্ট করতে হবে। দেন অ্যাড আইটেমে যাওয়ার পরে এখান থেকে আমাদের এমআরও সিলেক্ট করতে হবে। এমআরও যাওয়ার পরে এখান থেকে আমাদের কয়েকটা অপশন আছে, স্পেয়ার পার্টস আছে, অয়েল অ্যান্ড লুব্রিকেশন আছে, ইলেকট্রনিক্স আছে। আপনি এখান থেকে যেটা আপনার দরকার পড়বে আপনি এটা দেন। এরপরে মানে মেশিনারি ওয়াইজ আমাদের এখানে পার্টসগুলো ভাগ আছে। দেন স্পেয়ার পার্টসের নামগুলো কী কী স্পেয়ার পার্টস আমি পাবো, সিলেক্ট করলে স্পেয়ার পার্টসের স্টকটাও আইটেমটাও আপনি পেয়ে যাবেন। এটা যেহেতু আমার স্টক নাই, স্টক জুড়ে জন্য এটা কাজ করতেছে না, সো আমি আরেকটাই করি। আমার তো স্টকে নাই, এই জন্য প্রসেস একই। আপনারা এইভাবে এই প্রত্যেকটা রিকোজিশন করবেন। রিকোজিশন করার পরে এটা আপনার ফ্রন্ট পেজে থাকবে। এই রিকোজিশনের পরে এটা আপনাকে প্ল্যান্ট হেড বা আমাদের জিএম স্যার আছে তাকে অবহিত করাতে হবে যে আমাদের একটা রিকোজিশন করা হয়েছে, এটা স্যার একটু অ্যাপ্রুভ করে দেন। তো স্যারে যখন অ্যাপ্রুভ করে দিবে, স্যারের অ্যাপ্রুভের পরে আপনার এই রিকোজিশনটা অটোমেটিক স্টোরে চলে আসবে। যে যেরকম অ্যাপ্রুভ করে দিলে তখন যখন অ্যাপ্রুভ থাকবে তখন এটা স্টোরে ট্রান্সফার হয়ে যাবে। স্টোর টিম তখন এখান থেকে রিকোজিশনটা ইস্যু করবে। রিকোজিশনটা ইস্যু করার পরে এখানে আপনার আরেকটা কাজ আছে, স্টোর যে আপনাকে রিকোজিশনটা ইস্যু করছে সেটা আপনাকে আবার রিসিভ করে জানিয়ে দিতে হবে যে এটা আপনি ঠিক মতন পেয়েছেন কিনা বা কত পিস পেয়েছেন। এটার জন্য আপনার গুড রিসিভ কনফার্মেশন, এই গুড রিসিভ কনফার্মেশনে আসলে আপনি যে রিকোজিশনের এগেনস্টে স্টোর আপনাকে ইস্যু করছে সেই রিকোজিশনগুলো এখানে পেয়ে যাবেন। দেন আপনি কত পিস আপনি ওইখান থেকে পেয়েছেন সেইগুলা বা কত কেজি তারা ইস্যু করছে আপনি কত কেজি পেয়েছেন সেটা দিয়ে আপনি সাবমিট দিয়ে সেভ দিলে আপনার এসআর স্টোর রিকোজিশন এবং গুড রিসিভ কনফার্মেশন ওকে, এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তীতে আপনি এই স্টেপের রিলেটেড অন্যান্য কাজগুলো করতে পারবেন। যেমন র ম্যাটেরিয়ালস ক্লিপস থেকে আপনি যদি রিকোজিশন করার পরে রিসিভ করে কনফার্মেশন করেন তখন এই ক্লিপসের এগেনস্টে আপনি শর্টেড ক্লিপস রিসিভ করতে পারবেন। আবার শর্টেড ক্লিপসের এগেনস্টে আপনি সাইক্লো ফাইবারটা রিসিভ করতে পারবেন। তো এটাই এখানের অপশন। ওকে, থ্যাংক ইউ।